এক নাম্বার, যারা রাগ বর্জন করবে তারা মুত্তাকি। দুই নাম্বার, যারা রাগ বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রাগ বর্জন করবে কি তারা? হ্যাঁ, আল্লাহর রাগ থেকে বাঁচবে। তিন নাম্বার, যারা রাগ বর্জন করবে কিয়ামতের ময়দানে বিশেষ সম্মানিত করা হবে। চার নাম্বার, যারা রাগ বর্জন করবে আল্লাহর আদালতে তারা প্রকৃত বীর। পাঁচ নাম্বার, যারা রাগ বর্জন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটা গুণ তাদের অর্জন হবে। রাগ বর্জনের উপকারিতা, রাগ বর্জনের 5টা উপকারিতা আমরা জানবো মৌলিকভাবে। এক নাম্বার উপকার, যারা রাগ বর্জন করে কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন। আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো আরো বেশি প্রশস্ততা, বিশালতা বর্ণনা করছেন আল্লাহ। যেহেতু আমাদের চোখে আসমান জমিনের বিশালতা অনেক বেশি, তাই এই জায়গায় এটা বলছে, আসলে আরো অনেক বেশি। তো আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? দেখেন কি বলে আল্লাহ। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো তারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের সময় দুঃখের সময় দান করে, সুসময়ও দান করে দুঃসময়ও দান করে। দুঃসময়ে দান করাটা এটা কিন্তু অনেক বড় একটা কঠিন কাজ। সুসময়ে তো দান করা সহজ, টাকা পয়সা পকেটে ভরা। দুঃসময়ে দান করাটা কঠিন। আল্লাহ বলেন যারা সুসময়ে দুঃসময়েও দান করে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। রাগ হইলেই তো মানুষের উপর জুলুম করতে মন চায়, ওই অবস্থায়ও যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন এক নাম্বার হলো তারা মুত্তাকি। আর একটা বললেন আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা সদাচারকারী মানুষের অন্তর্ভুক্ত, ভালো কাজ কর্নেওয়ালা মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন যারা রাগ দমন করে, সুসময় এবং দুঃসময়ে যারা দান করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিলাম। আল্লাহ মহব্বত করে যারা রাগ দমন করে। এ হলো এক নাম্বার উপকারিতা। রাগ দমনের 2 নাম্বার উপকারিতা, আমার সাথে বলেন আল্লাহর গজব। বলেন তো, গজবের বাংলা জানি কি? গত শুক্রবারে বলছি, বুঝলে গেছেন। গজবের বাংলাই তো রাগ। আল্লাহর গজব, গজবের বাংলা কি? রাগ। আল্লাহর রাগ থেকে বাঁচার 2য় নম্বর উপকারিতা, আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো আমরা রাগ করলে যদি রাগ দমন করি, আরবিটা শোনেন, আমাদের যদি গজব হয়, গজব মানে রাগ, আমাদের ভিতরে যদি গজব তৈরি হয়, তো গজব মানে রাগ তৈরি হয়। আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো নিজের ভিতরে গজব তথা রাগ যখন হয়, এই রাগ যদি নিয়ন্ত্রণ করি তো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। এটা 2 নম্বর উপকারিতা। দলিল তাখরিজুল মুসনাদ 6635 6635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে, এমন কোন জিনিস আছে যে জিনিস আমাকে আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে দূরে রাখবে? হুজুর, আল্লাহর গজব থেকে আল্লাহর রাগ থেকে দূরে রাখবে এমন কি আমল আছে? নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করবা না। তুমি যদি রাগ না করো আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। নবীজি কি বললেন দেখেন। সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহর রাগ থেকে বাঁচার কি উপায়? নবীজি বললেন, তুমি রাগ করো না। তাহলে রাগ বর্জনের 2 নম্বর উপকারিতা, যারা রাগ বর্জন করতে পারবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। বিশ্বাস করেন, আল্লাহর রাগ থেকে যারা বেঁচে যাবে অবশ্যই তারা জান্নাতি। এলো 2 নম্বর উপকার। রাগ বর্জনের 3 নম্বর উপকার, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই রাগ বর্জনকারীকে হুরদেরকে দেখায় বলবে, তোমার যেই হুরটা মন চাই উঠে নিয়ে যাও। আবু দাউদ শরীফের 4777 4777 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা মন দিয়ে শুনেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিযাহু, যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে সম্বরণ করে, রাগ প্রয়োগের ক্ষমতা আছে, মানে আপনি পারেন, রাগটা প্রয়োগ করার ক্ষমতা আছে। আপনি দোকানের ম্যানেজার, আপনি দোকানের প্রধান, আপনার অধীনে 10 জন শ্রমিক কাজ করে, 10 জন কর্মচারী, একজনের উপর এমন রাগ হয়েছে আপনার, আপনি প্রয়োগ করারও ক্ষমতা রাখতেছেন। এখন নবীজি বললেন, মান কাযামা গায়যান, যেই ব্যক্তি রাগ সম্বরণ করে, ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিযাহু, রাগ সম্বরণ করে এমন অবস্থায় ওই ব্যক্তি তার রাগটা প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ সম্বরণ করে, চাইলেই এই ব্যক্তি তার কর্মচারীটাকে এক মুহূর্তে দোকান থেকে বের করে দিতে পারে, এমন একটা রাগ তার শরীরের মধ্যে আছে, প্রচুর রাগ হয়েছে, চাইলেই পারে দোকান থেকে আউট করে দিতে, যা। নবীজি বলেন, এরপরেও যদি রাগ সম্বরণ করে, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ তাকে স্পেশাল ভাবে ডাক দিবেন। ডাক দেওয়ার পর হাত্তা ইউখাইয়িরাহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদের মধ্য থেকে যেই হুর মন চায় ওই হুর গ্রহণ করার স্বাধীনতা তাকে দিয়ে দিবেন। তোমার যেই হুর মন চায় নিয়ে যাও। তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানিত হবে। এটা রাগ বর্জনের 3 নাম্বার উপকারিতা। যারা রাগ বর্জন করবে ক্ষমতা থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশালভাবে পুরস্কৃত করবেন। রাগ বর্জনের 4 নাম্বার উপকারিতা, যেই ব্যক্তি রাগ বর্জন করবে এই ব্যক্তি আল্লাহর আদালতে প্রকৃত বীরের মর্যাদা লাভ করে। বলেন তো বীর আমরা কাকে বলি? আমার এখন রাগ হইছে, আমি একজনকে ইচ্ছা মতো পিটায় পুটায় শেষ করে দিছি, আমরা তাকে বীর বলি। হ্যাঁ, এটাই তো। আর ভাই খুব পালোয়ান একজন, মা যে মায়ের দিছে। বুখারী শরীফের 6114 নম্বর হাদিসে নবীজি কি বলেন দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তির মাধ্যমে কাউকে পরাজিত করার নাম বীর নয়। লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তির মাধ্যমে কাউকে পরাজিত করার নাম বীর নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে, নবী বলেন আমি তাকে প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। রাগ দমন করছে, নবীজি বলেন সেই প্রকৃত বীর। তাহলে যেই ব্যক্তি আরেকজনকে পিটে শেষ করে দেয় এটা প্রকৃত বীর না, বরং যে রাগ সংবরণ করতে পারে নবীজি বলেন সেই প্রকৃত বীরের মর্যাদা লাভ করে। রাগ বর্জনের 5 নাম্বার উপকারিতা, যারা রাগ বর্জন করে নবীজির গুণ তাদের মাঝে অর্জন হয়ে যায়। নবীজির একটা গুণ তাদের মাঝে অর্জন হয়। মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাতে কখনো কাউকে প্রহার করে নাই। নিজের হাতে কখনো কোনো জিনিসকে কাউকে নবীজি প্রহার করে নাই। ওয়ালা ইমরাতান, কোনদিন আল্লাহ নবী তার বিবিকে প্রহার করে নাই। ওয়ালা খাদিমান, কোনো খাদেমকে নবী কখনো প্রহার করে নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র জিহাদের ময়দানে হয়তো দিনের প্রয়োজনে আল্লাহ নবী হাত উঠিয়েছেন। জিহাদের ময়দানে দিনের প্রয়োজনে হাত উঠিয়েছেন। এছাড়া আল্লাহ নবী কখনো কোনো খাদেম, কোনো নারী, কোনো বিবি কাউকে কখনো নবী আঘাত করে নাই। আম্মা জান আয়েশা বলেন, ওয়ামা নিলা মিনহু শাইউন ফায়ান্তাকিমু মিন সাহিবিহি, আল্লাহ নবীকে কেউ কষ্ট দিয়েছে আর নবী প্রতিশোধ নিয়েছেন এমনটা কখনো দেখি নাই। নবীজিরে কেউ কষ্ট দিয়েছে, নবীজি তার থেকে নিজস্ব প্রয়োজনে প্রতিশোধ নিয়েছে, আম্মাজান বলেন এরকম দেখি নাই। ইল্লা আইয়ুনতাহাকা শাইউম মিন মাহারিমিল্লাহ, তবে আল্লাহ যা নিষেধ করেছেন এমন কর্ম যদি কারো দ্বারা হয়ে যায়, নিষেধাজ্ঞা যদি কেউ ছিন্ন করে দেয়, ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল, তখন আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। কেউ যদি আল্লাহর নিষেধাজ্ঞা বিষয় উপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে নবীজি প্রতিশোধ নিতেন। বলেন তো, নিষেধাজ্ঞা উপেক্ষা করলে প্রতিশোধ নিতেন যে রাগ, এই রাগটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? হ্যাঁ, প্রশংসনীয়। এই তো মনে আছে আপনাদের, গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর জন্য যখন রাগ করা হয় এই রাগ প্রশংসনীয়। তাহলে রাগের 5টা উপকার। 1 নাম্বার, যারা রাগ বর্জন করবে তারা মুত্তাকি। 2 নাম্বার, যারা রাগ বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রাগ বর্জন করবে কি তারা? হ্যাঁ,
আল্লাহর রাগ থেকে বাঁচবে। 3 নাম্বার যারা রাগ বর্জন করবে কিয়ামতের ময়দানে বিশেষ সম্মানিত করা হবে। 4 নাম্বার যারা রাগ বর্জন করবে আল্লাহর আদালতে তারা প্রকৃত বীর। 5 নাম্বার যারা রাগ বর্জন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটা গুণ তাদের